শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, সর্বকান্তি শব্দের এই অর্থ বিবরণ। মানে সর্বকান্তি সম্মোহিনী পড়া, সর্বকান্তি শব্দের এই পর্যন্ত হয়ে গেল। এবার সম্মোহিনী পড়া সেইটার কথা বলছেন। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। এবার এই যে বাঞ্ছিত পূরণ কিভাবে করেছেন সেগুলো বলে এবার তাদের রাধা আর কৃষ্ণ যে নিত্যকাল যে অভেদ, কোনো ভেদ নেই, একটাই বস্তু, সেটা থেকে শাস্ত্রে তার প্রমাণ আছে, শাস্ত্রের প্রমাণ নিয়ে বলছে। কিরকম না, মৃগ মদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কবু ভেদ। এরকম হরিণ আর তার কস্তুরীর গন্ধ কোনো ভেদ নেই, অবিচ্ছেদ। একটাকে বাদ দিলে হরিণের কস্তুরীর গন্ধ, মৃগমত গন্ধ, আর মৃগমত গন্ধটা হরিণের মধ্যেই থাকে, আর কোথাও থাকে না। তো সে যদি মৃগমত বা কস্তুরী পেতে চায় তাহলে হরিণ চাই, মৃগমধুটা হরিণই থাকে, আবার হরিণ ওই কস্তুরীর গন্ধটাকে বাদ দিয়ে আলাদা করতে পারে না। তাহলে কি হলো না, আমি হরিণের কস্তুরী গন্ধ। আবার এখানে বলছে অগ্নি জ্বালাতে জইছে নাই প্রভেদ, অগ্নি আগুন আর আগুনের যে দাহিকা শক্তি জ্বালা, তাতে ভেদ নেই। এখানে একটা জিনিস এখানে বুঝতে হবে, আগুনের দাহিকা শক্তি, হরিণের মৃগমত ভেদ নেই, যতক্ষণ হরিণের মধ্যে আছে, আর দাহিকা শক্তি তো আগুনের মধ্যে যতক্ষণ আছে। যাই হোক, ফুল আর ফুলের গন্ধ এরকম, কোন দ্রব্যের কোনো মিষ্টি আর তার মিষ্টত্ব, এইগুলো। এখন এটা কি বলছে না, শক্তিমান তত্ত্ব সম্বন্ধে আলোচনা। বেদান্তের মধ্যে ভালো করে বল, শক্তিমত অভেদ, শক্তি আর শক্তিমান অভেদ। এখানে কথাটা বেদান্তের কথা কিন্তু এক বলেন, একই জিনিস। আমরা যে বলি একই, ও একই বলে কোনো বস্তু নেই, কিন্তু সবই এক বলে কোনো বস্তু, এটা আগে মাথাতে জেনে নিতে হবে। দুটো জিনিস কোনোদিন এক, এখন দুটো কণা, বালু কণা এক হতে পারে না। যেকোনো দিক দিয়ে তার একটা বিভেদ থাকবেই, আকার, গন্ধ, তার ওজন, তার রং, অবস্থান, সবকিছু। সেজন্য একই নয়, অভেদ। শক্তিমত অভেদ, অভেদ মানে সেখানে ভেদও আছে, সেই কথাটা এখানে মহাপ্রভু বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। বোঝার আছে একটুখানি, বললে হলো না একই জিনিস, এরকম ব্যাপার নেই। তা কিরকম, যেরকম ভাব ফুল আর ফুলের গন্ধ, তাহলে ও জইছে অবিচ্ছেদ, অভেদ তত্ত্ব, ভেদ নেই। তাহলে আমরা কি বলবো? আর এই যে বললো অগ্নি জ্বালাতে, আগুন আর আগুনের যে পুড়িয়ে দেওয়ার শক্তিতে কোনো ভেদ নেই। তাহলে আমরা এখন কি বলবো তাহলে? যদি ওই একটা লোহাকে আগুনের মধ্যে দিয়ে, সেই লোহাটাকে দিয়ে তো সে কোনো কাজ করা যাবে? তো আগুনের মধ্যে দিলে যখন লাল হয়ে যাবে, যখন ও দাহিকা শক্তি হয়ে যাবে, তখন সেইটা দিয়ে কোনো কিছু জিনিস পোড়ানোও যাবে আগুনের মতো। ওই জিনিস বলতে চাচ্ছি এখানে। নাহলে কোনো গায়ে কেউ কোনো সেন্ট মেখে এলো, কোনো গন্ধ মেখে এলো,
সেই তার গায়ের গন্ধ, ওই সেন্ট আর সেইটা সে অভিন্ন, একই। মানে অভেদ। এটা বলতে যাচ্ছে? না, এটা কিন্তু বলতে চায়নি। এখানটাতেই গন্ডগোল হয়ে যায় সব। কেন? আ ওই যে আগুনটা যেটা লোহাটার মধ্যে এসেছে, লোহাটাকে যখন আগুনের মধ্যে দেয়া হলো, তখন ওই আগুনটা ওখানে ছিল। দায়িকা শক্তি সমেত ওই আগুনটা তখন ওই লোহার মধ্যে জারিত হলো। সেরকম কোনো একটা গন্ধ, সেন্ট বা আতর কিছু একটা অ্যারোমা গায়ে দেয়া হলো। গায়ে গন্ধ হলো। তাহলে ওটা কি হলো? তার গায়ের গন্ধ নাকি? ওই আগুনটা কি লোহার নাকি? লোহা থেকে আসছে নাকি? ওটা কি? আগন্তুক বলা হয়। যেরকম আমরা একটা খুব ভাষা জানি না এখানে বহিরাগত, বহিরাগত প্রায় শুনে সবাই ছেলে বুড়ো সব জেনে গেছে। বহিরাগত মানে জানে না কি বহিরাগত কাকে বলে? বহিরাগত। ওইটা হচ্ছে বহিরাগত। ক্যাজুয়াল, এক্সটার্নাল মানে বাইরে থেকে আনা হয়েছে ওকে ভাড়া করে। আবার চলে যাবে। এই যে বোঝা যাচ্ছে তো? যে সেন্টটা গায়ে দেয়া হলো, তার গায়ের কি ওটা? উম গা থেকেই গন্ধটা যাচ্ছে। এ বোকারা ভাববে ওর গায়ে কত সুন্দর গন্ধ। কিন্তু ওটা বাইরে থেকে এসছে। যে লোহাটা আগুনের মধ্যে ভরে দিয়ে সেই লোহাটা দিয়ে যখন কোনো কাঠ কিছুকে পোড়ানো যাচ্ছে, তখন সে হচ্ছে সেই আগুনের কাজটাই করছে লোহাটা। তা ওইটা কি লোহার নাকি? ভাড়া করা হয়েছে। আ আগন্তুক বা বহিরাগত। আবার চলে যাবে। এরকম কোনো ভালো লোক আত্মীয়-ফাত্মীয় এলো, খারাপ লোক, ভালো লোক এলো, চলে গেল। সেখানে আনন্দ ফুর্তিতে চলে গেল। এই জাতীয় বস্তুটা নয় কিন্তু এখানে সেটা বলছে না। এই শক্তি আর শক্তিমান যেরকম এখানে বলে দিল দুটো এক তত্ত্ব যেরকম বলল, এই যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। ২ বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। এটা। ২ বস্তুটা তাহলে কি? বস্তু তো আমরা জানি একটাই। সর্বং খল্লুদং ব্রহ্ম। ব্রহ্ম সমস্ত সেই বস্তুটা হচ্ছে কিনা ব্রহ্ম। ব্রহ্ম বলছো কেন তাহলে ব্রহ্ম হলো কেন? ভগবানের ৩ টে প্রকাশ। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যারা তত্ত্ববস্তু জানেন তারা বলছেন যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দটি। ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। এই ৩ টেতে ৩ টেতে বস্তু ৩ টেতেই ৩ টি একই বস্তু। ব্রহ্ম বললেও ভগবান কি বোঝায়? পরমাত্মা কি বোঝায়? পরমাত্মা বললেও ব্রহ্ম কি বোঝায়? আর ভগবানকেও বোঝায়। ভগবান মানেই তার মধ্যে ব্রহ্মও আছেন, পরমাত্মা আছেন। ৩ টি একই বস্তু। তাহলে কেন ৩ টে নাম কেন? না ওই যেরকম মানে যখন পিতাকে কি বলা হয়? পিতার অবনাম তো জনক বলা হয় তো। জনক মানে তো পিতা। আবার পিতা পিতা বলা হয়। বাবাকে তাই বলা হয়। বাবা মানে জনক আবার পিতা। কেন বলা হয়? জনক মানে জন্ম দিয়েছে বলে তিনি হচ্ছেন জনক। আর লালন পালন করেন, পালন করেন বলে পিতা। পালকত্ব হেতু তার পিতা। এর গুণ আর কর্ম হিসাবে নামগুলো হয়। এই ব্রহ্ম মানে কি? বৃংহায়তি ইতি ব্রহ্ম। বৃহৎ, যার সমান কেউ নেই। সর্বদা বৃহৎ, সর্বদা বড় হয়ে যাচ্ছে। তাহলে ভগবত তত্ত্বটা এই জিনিস তো। আর ব্রহ্ম মানে কি নিঃশক্তি নেই। ভগবানের যেরকম পূর্ণ শক্তি আছে, পূর্ণ গুণ আছে, অনন্ত গুণ, ব্রহ্মেতেও তাই আছে। এই যেখানে সে বলল না রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এই কথাগুলো বলে গেলে শুধু এরকম এই গুণ জানতে হবে। এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। আর আরেক অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই দুটো না জানলে এসব কিছু বোঝা যাবে না। এই রাধা পূর্ণ শক্তি এই কথাগুলি আমি আলোচনা করছি। পূর্ণ শক্তিতে বলেছে। আবার বলছে ২ বস্তু। বস্তু মানে কি? বস্তু হচ্ছে ব্রহ্ম, একটাই মাত্র ব্রহ্ম বস্তু। সেই ব্রহ্ম বস্তু কি? শক্তি, শক্তিমত রবেদ। ব্রহ্মেরই শক্তি। ভাগ তাকে ভাগ করা যায় না। যদি শক্তি ভাগ করে তাহলে ব্রহ্ম তাহলে অকেজো হয়ে গেল। ব্রহ্ম তাহলে নিঃশক্তি, পঙ্গু হয়ে গেল। তার কোনো অস্তিত্ব থাকবে না। বস্তু অস্তিত্ব থাকবে না। আর শক্তি কখনোই বস্তুকে ছাড়া সে ভেসে শূন্যে থাকতে পারে না।
তার একটা আশ্রয় চাই, তার অবলম্বন চাই। বস্তুর আশ্রিত, আশ্রিত আর আশ্রয়, এই ব্যাপার। এখন তাহলে ব্রহ্ম কেন হলো? না, ব্রহ্মে কি হচ্ছে, ওই পূর্ণ শক্তি, পূর্ণ গুণ সব সম্পূর্ণ আছে। কিন্তু পার্থক্যটা কি? আ তার একটা কণাও কোন রকম প্রকাশ নেই। তার গুণ, কর্ম, শক্তির কোনো প্রকাশ নেই। এটার নাম হচ্ছে ব্রহ্ম। সেই ভগবানের যে অবস্থাটা, যে অবস্থাটায় এ আ আ বললাম ভগবানের ৩ টে নাম, যেরকম বাবার নাম জনক, পিতা ইত্যাদি নাম, এই যে যেরকম ভাব। সেরকম ভগবান বস্তু ব্রহ্ম, তার ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই ৩ টে নাম আছে। ব্রহ্ম যেরকম পালক, পালন করেন বলে হচ্ছে পিতা বলা হয় বাবাকে, জন্ম দিয়েছে বলে জন্মদাতা বলে তাকে জনক বলা হয়। এখানে সেরকম ভাব, ব্রহ্ম তিনি বৃংভয়াতি, সর্বদা তিনি বিরাট। আর কি? কিন্তু ব্রহ্ম কি হলো না, তার গুণ বা রূপ বা ক্রিয়া কিছুর বিন্দুমাত্র প্রকাশ নেই। আবার বিন্দুমাত্র কম নেই ভগবানের বা পরমাত্মার যা আছে। হলো? তার যে গুণ, ক্রিয়া ইত্যাদি যেগুলো আছে, কর্ম, তার রূপ ইত্যাদি, যার সমস্ত কিছু যা বস্তুর যা কিছু আছে বৈশিষ্ট্যগুলো, তার পূর্ণ মাত্রায় এই ব্রহ্ম সম্পূর্ণ বিশাল, তার সমান কেউ নেই। কিন্তু তার একটা কণাও কম নেই, আবার সে একই সঙ্গে সে একটা কণারও প্রকাশিত নেই। এই তত্ত্বটার নাম হচ্ছে কি? না ব্রহ্ম। আর পরমাত্মা তার কি? না, সেই সবই তার মধ্যে একই রকম আছে, কিন্তু তার আংশিক প্রকাশ, সামান্য একটু প্রকাশ আছে। এটা হচ্ছে সেই সেই বস্তুটা কিন্তু একই। বস্তু সেই ব্রহ্মই, সেই পরমাত্মাই। আবার ভগবানটা কি হলো? কি বস্তু? না ওই যে গুণ, কর্ম, রূপ ইত্যাদি গুলো পূর্ণ মাত্রায় তার প্রকাশ আছে। সম্পূর্ণ তার প্রকাশ, কার্যক্ষমতা আছে। যেমন একটা একই ব্যক্তি যখন ঘুমুচ্ছেন, খুব গুণী ব্যক্তি, তার সেই গুণ, অত গুণ আছে কেউ তো জানতে পারবে না। একটা শরীর একটা শুয়ে আছে। কোন কিছুতে প্রকাশ, তার রূপ কি, গুণ বা কিছুই বোঝা যাচ্ছে না। সে গাইয়ে কি, নাচিয়ে কি, বাজিয়ে কি, বিজ্ঞানী ঘুমিয়ে আছে তো, একটা ডেড বডির মতো। তার মানে কি বলা যাবে যে ওর মধ্যে কোনো প্রাণ নেই, গুণ নেই, এরকম কি? সবই আছে, কিন্তু তার কোনো প্রকাশ নেই। আবার যখন তিনি বসে আছেন, কথা বলছেন, কোনো কিছু তার মধ্যে কিছু নেই, বসে আছেন, বসে ওই ৫ জনের সঙ্গে কথা বলছেন যেরকম ভাব। তখন কি হচ্ছে? তিনি কথা বলছেন, তিনি বেঁচে আছেন বোঝা যাচ্ছে তার কথা। কিন্তু তিনি যে গাইয়ে বা বাজিয়ে বিশাল একজন বিজ্ঞানী, তার সেই গুণের অভিব্যক্তিটা সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না। আংশিক। মানে মরা মতো নয়। ওরকম যে, মরা মতো শুয়ে আর ঘুমুচ্ছে এরকম ভাবে। একটা বডি আছে, একটা শরীর, অকেজো শরীর, এরকম ভাবে নয়। নড়ছে, চড়ছে, সবকিছু করছে। আর ভগবান কি? যখন সেই ব্যক্তি যিনি গাইয়ে বা বাজিয়ে বা বিজ্ঞানী, তার পারফরম্যান্স যেখানে তার সমস্ত গুণ, শক্তি, ক্রিয়াগুলো প্রকাশিত করছেন, যে প্ল্যাটফর্মে, যে জায়গাতে সমস্তটা প্রকাশ হচ্ছে, সেইটার নাম হচ্ছে কি? না ভগবান। সেখানে কি বলল না, এই যে ভগবানের যে ৩ টে ব্রহ্মবস্তু, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান, সেখানে সে পূর্ণ শক্তি, এইখানে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, ২ বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। তা কি হলো না, রাধা কৃষ্ণ তার কি হলো তাহলে? ব্রহ্ম, পরমাত্মা সেই বস্তুই, এটা নয়। ওইটাই, কিন্তু ওই প্রকাশটা নয়। কারণ কি? তাতেও পূর্ণ শক্তি আছে, কিন্তু তার প্রকাশ নেই। কিন্তু এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে রাধারানী এবং কৃষ্ণ ২ বস্তুই কি হচ্ছে না, তার সমস্ত গুণ, রূপ ইত্যাদি পূর্ণতমভাবে প্রকাশিত হচ্ছে। আর আরেকটা কি হলো? কিরকম ভাবে? সে মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাই কুকুভেদ। এটা যেরকম তাদের, তাহলে দোষের কি হলো? দোষ তো নয়। নি যেরকম নিজের মৃগবন্ধ, হরিণের মৃগমদ, তার জিনিস তার মধ্যে তো আছে। তার আবার দোষের কি আছে?
আগুনের জ্বালা, আগুনের দাহিকা শক্তি, সেটা আগুনের তো, আগুনের মধ্যেই তো থাকে। তার আবার দোষ কি আছে? সেই আগুনের প্রকাশটা কত বড় হচ্ছে, আর মৃগমদটা কতখানি পূর্ণভাবে উম তার তার গন্ধটা বিকশিত হচ্ছে। অর্থাৎ যেরকম একটা ফুল সম্পূর্ণভাবে ফুটলে বা একটা ফল সম্পূর্ণভাবে পাকলে তার যে রস, যে আস্বাদন যেটা, সেরকমভাবে হচ্ছে কি এখানে বলল না পূর্ণ শক্তি। তা রাধারানী হচ্ছেন তার পূর্ণ শক্তি। আর কৃষ্ণ হচ্ছেন তার পূর্ণ শক্তিমান। অর্থাৎ সম্পূর্ণরূপে। আর ব্রহ্ম শব্দের অর্থ কি? না রসবৈষ। শাস্ত্র প্রমাণ বলছে রসবৈষ, রস, রসস্বরূপ। ব্রহ্ম রসস্বরূপ। অর্থাৎ এই যে ব্রহ্ম বা পরমাত্মা বা ভগবান, তিনি এখন প্রকাশিত হচ্ছেন কিরকম ভাবে? শক্তিমান। শক্তিমত হবে তো একই তত্ত্ব। ব্রহ্ম তত্ত্বটা তার মধ্যে শক্তি আছে একটু আগে বলা হলো। এই ভগবান হচ্ছে ব্রহ্ম পরমাত্মা। আর সেই তার অপর নাম কি? না রসবৈষ। তিনি হচ্ছেন রসস্বরূপ। তাহলে কি হলো? ব্রহ্ম বা ভগবান বা পরমাত্মা এই বস্তুটা কি হচ্ছে? না রসস্বরূপ আবার রস। আচ্ছা রস কি আবার রস মানে কি বলল? রসের হচ্ছে দুটো গুণ। কি? না একটা হচ্ছে আস্বাদক আর একটা আস্বাদ্য। রস বস্তুটা দুটো না হলে হবে না। আস্বাদ করতে হবে। তার স্বাদটা না পেলে তার রসের আবার কি ভালো মন্দ কি হলো? আবার সেই স্বাদটা যে আস্বাদ করবে কে? সেটা আস্বাদক যে করবে। তাহলে সে আস্বাদকও চাই। রসটাকে বুঝতে গেলে কোন রস মিষ্টি বা কিছু যাই কিছু হোক। এই খেজুরের গুড়ের রস বা যাই হোক বা যেকোনো রস। আস্বাদক চাই তো। আ আস্বাদক রসটা পান করে বা দেখে বলল, "বাহ! খুব সুন্দর।" তখন রসটার আস্বাদক ছাড়া রসের কোনো দাম নেই। সে রস নাকি মাটি নাকি পাতা নাকি জল কে বলে একই তো। পাথর একই তো কিছু বোঝা যাবে না। কিন্তু আস্বাদক যখন আস্বাদন করলেন রসটাকে তখন তিনি বললেন, "না, না এটা মাটি-ফাটি না, এটা খুব ভালো রস।" তাহলে আস্বাদকের দ্বারাই আস্বাদ্য রস তার বিচারটা সম্পূর্ণ হচ্ছে। যে প্রকাশটা সম্পূর্ণ হচ্ছে। আ তাহলে কি হলো? রসের সঙ্গে দুটো শব্দ যোগ। আস্বাদ্য আর আস্বাদক। তাহলে এই ব্রহ্ম শব্দের অপর নাম কি হলো? না রসস্বরূপ। শাস্ত্র প্রমাণ বলেছে না শাস্ত্রে, কিনা রসবৈষ। ব্রহ্ম কিরকম? বিংহয়তি ইতি ব্রহ্ম। আর সেই ব্রহ্ম কি না রসবৈষ। রস, রসস্বরূপ। তাহলে ব্রহ্ম হচ্ছেন কি? সবসময় তিনি শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ। আর রসস্বরূপ তিনি নিজেই আস্বাদ্য এবং নিজেই আস্বাদক। কারণ পূর্ণ শক্তিমান। তার অনেক ভাগ হতে হচ্ছে। মিষ্টির আস্বাদ্য। মিষ্টি বলতে গেলে আ চিটে গুড়ও তো মিষ্টি নাকি? তা চিটে গুড়ও মিষ্টি, চিনিও মিষ্টি, গুড়ও মিষ্টি, মিষ্টিও মিষ্টি, খেজুরের গুড়ও মিষ্টি, সবই মিষ্টি। আবার রাবড়ি, সন্দেশ, ক্ষীর এগুলো হচ্ছে মিষ্টি। এগুলো বলা হয় মিষ্টি। কিন্তু তারতম্য আছে তো। সেই তারতম্যটা কিন্তু শ্রেষ্ঠ বস্তু। যেখানে এগুলো সব খণ্ড বা আংশিক, আংশিক প্রকাশ। তা পরমাত্মা স্বরূপ। আর এখানে কি বলল? না পূর্ণ শক্তি মানে অর্থাৎ সেই পূর্ণ বিকাশ তার আছে। পার্থক্যটা কি হলো তাহলে? ব্রহ্মেতেও সেই পূর্ণ শক্তি, রস সব আছে। কিন্তু তার কোন প্রকাশ নেই। অর্থাৎ পৃথকভাবে আস্বাদক নেই। আ আস্বাদন হচ্ছে না। আর এখানে কি হলো? সেই ব্রহ্ম যখন রাধা কৃষ্ণ রূপে অর্থাৎ শক্তিকে পৃথকভাবে প্রকাশিত করে। অর্থাৎ শক্তি কি? শক্তি তো হচ্ছে অমূর্ত। অমূর্ত মানে তার কোন মূর্তি নেই। আবার সেই শক্তিকে যখন মূর্ত রূপে অর্থাৎ সেই শক্তির কিন্তু একটা ওই এ তাতে কি অধিষ্ঠাত্রী দেবী আছে। সমস্ত মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী আছে। রাগরাগিনীরও আছে। সমস্ত অধিষ্ঠাত্রী দেবী। এই যে ব্রহ্ম বা রস বা শক্তি, এই যখন বস্তুর ব্রহ্ম থেকে ব্রহ্মর যে বস্তু আর তার শক্তি, মানে শক্তিমান আর শক্তি, শক্তিমানের শক্তিকে পৃথক করা সম্ভব। কেন না? নিঃস্বর।
ভগবান মানে ঈশ্বর। ঈশ্বর মানে কে? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ঈশ্বর। ঈশ্বর বা ভগবান তিনি সবকিছু করতে পারেন। আমরা পারি না বলে ভগবান পারে না, সেরকম ব্যাপারটা না। কারণ আমরা ভগবান নই। আর তিনি এইজন্যই ভগবান। তিনি সবকিছু পারেন। করেও তিনি করেও তিনি অবিকৃত থাকেন। মানে কিরকম ব্যাপারটা? তিনি তার শক্তিকে পৃথকভাবে মূর্ত রূপে প্রকাশ করেও তার মানে এই নয় যে তার মধ্যে আর শক্তিটা নেই। তার মধ্যে পূর্ণ শক্তি সবসময়তেই আছে। তা সত্ত্বেও তিনি পৃথকভাবে তাকে মূর্তিরূপে প্রকাশ করতে পারেন। পূর্ণমিদম তিনি সবসময় পূর্ণই থাকেন। অবশিষ্টতরও তার পূর্ণ। সেই যে মূর্ত বিগ্রহ শক্তি, মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি কে? তিনি হচ্ছেন সর্বশক্তি, পূর্ণ শক্তি তিনি হচ্ছে রাধারানী। হলো? এই মূর্ত অধিষ্ঠাত্রী মানে কৃষ্ণের পূর্ণ শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কিনা শ্রীমতী রাধারানী। এখন কেন? না এখন তাহলে কি মৃগমদ এইগুলো যে বলা তাহলে তিনি নিজেই তাঁরই শক্তি। কেন? না রস আস্বাদ দিয়ে ধরে দুর্বি। কেন আছে পরে নাকি? হ্যাঁ, এই তো এরপরেই দিয়েছে, পরেরটা দিয়েছে। কেন হলো তাহলে? আবার তার শক্তিকে তিনি পৃথক করলেন কেন? বেশ তো ছিল বাবা। বেশ তো ছিল। আবার পৃথক ভেতরে আছে একই তো। কি জন্যে? না রাধা কৃষ্ণ ওই যে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে ২ রূপ। তাহলে যে ব্রহ্ম, যে যিনি ব্রহ্ম তিনি কি? না সদা অর্থাৎ নিত্যকাল একই অর্থাৎ কি রসস্বরূপ। আ তা রস বৈশ, রসস্বরূপ। সেরকম এই রাধা-কৃষ্ণ যে এখন এই দুটো আ এখন দুটো আলাদা হলেন তা নয়। ব্রহ্ম থেকে একটা বেরিয়ে তার শক্তিকে আলাদা করে দিলেন তা নয় কিন্তু। সদা ওটা একই সে এক হয়েও আবার দুটো। তাহলে দুটো কেন হওয়ার দরকার? এক বস্তুকে দুটো হওয়ার দরকারটা কি হলো? না লীলা রস আস্বাদিতে ধরে ২ রূপ। অর্থাৎ এই লীলা রূপ রস। কিরকম? না রসিক শেখর কৃষ্ণ, রসিক শেখর। তিনি রসস্বরূপ। রস আবার রসস্বরূপ আবার যখন আস্বাদক চাই এ বলি একটু আগেই বললাম। আস্বাদন না হলে সেটা রস না কি কিসের রস কে বলবে? রস না মাটি, না জল, না 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 পাথর কি করে জানবে? সে তা সে রসের আস্বাদকও চাই। তার আস্বাদন কর্তা চাই। সেজন্য তিনি যে ব্রহ্মস্বরূপ, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শক্তিমান, তার সমান কেউ নেই। কে তাকে আস্বাদন? তিনি নিজেই সেজন্য। নিজেই আস্বাদক, নিজেই আস্বাদ রসস্বরূপ। রস আস্বাদন করছে না? না কেন? যদি তার রস আস্বাদনের জন্য অন্য কোথাও যেতে হতো, অন্য কোনো কিছু বস্তু তাহলে কি তৃতীয় পক্ষ হয়ে যেত। ব্রহ্মর মানে তার চাই নিজে কম হয়ে যেতেন। অর্থাৎ তিনি অপূর্ণ হয়ে যেতেন। ব্রহ্ম যে সবচাইতে বৃহত্তর বৃহত্তম তত্ত্ব সেইটা হতো না। অর্থাৎ তার সমান তো কেউ নেই। তাহলে কি কোথায় যাবেন? তাহলে তিনি অপূর্ণ হয়ে গেলেন। কিন্তু তিনি হচ্ছেন ওইজন্যই বলেছেন আপ্তকাম আত্মারাম। তিনি নিজেই রস আর নিজেই নিজের আস্বাদক। সেই আস্বাদকটা নিজে এক শরীরে কি করে হবে? সেই যে একটা আস্বাদক চাই বলে সেই শরীর একটা তিনি করলেন। সেই শরীরটা হলো কি না কি মূর্ত বিগ্রহ সেই আস্বাদক বা শক্তির মূর্ত বিগ্রহ বা অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাধারানী। অর্থাৎ নিজেই ব্রহ্ম নিজেই ভগবান নিজেই বা পরমাত্মা নিজেই। সেইটা এখানে বলল। কি রাধা কৃষ্ণ ওইচে সদা একই স্বরূপ অর্থাৎ ওইচে ওরকম ভাব। ওই আগুন আর আগুনের জ্বালা আর মৃগ মদ।
এরকম ফুল আর ফুলের গন্ধ, সূর্যের কিরণ। নিজেই নিজেরটা। একটা রাধারানী মানে একটা মেয়ে, আলাদা একটা মেয়ে সে আমাদের মতো রক্ত মাংসের মেয়ে, একটা নায়িকা সুন্দরী। আর কৃষ্ণ একটা আমাদের মতো একটা পুরুষ জাগতিক, এই ব্যাপারটাই নয়। এরকম আদৌ এরকম নয়। এখন তাহলে তিনি নিজেই নিজের রস আস্বাদন করছেন, তাহলে আমাদের তাতে কি হলো? এ ও আগে বলেছে যে রসিক শেখর উম কৃষ্ণ। তিনি হচ্ছেন রসিক শেখর। রস তো সবাই আস্বাদন করছে। আমরা করছি, প্রত্যেকেই রস আস্বাদন করছে। কিন্তু এই রস আর সেই রসিক শেখর অর্থাৎ ভগবানের সে একরকম না। তিনি রসিক শেখর চূড়ামণি, অর্থাৎ তিনি যে রস আস্বাদন করছেন ঐরকম আর কেউ পারে না। অর্থাৎ শেখর মানে কি? মানে চূড়া। সবার উপরে তিনি, তাহলে তার সেরকম রস চাই। সেরকম পূর্ণতা চাই। সেরকম তার আকার আকার বিরাট অবস্থা চাই। কিন্তু তিনি পূর্ণ ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম, তিনি ব্রহ্মস্বরূপ আর রসস্বরূপ, পূর্ণ রসস্বরূপ, পূর্ণ শক্তিমান। আর তার এই পূর্ণ শক্তি রাধারানী হচ্ছেন। এখন তাহলে কি, তাহলে কে আস্বাদক আর কে রস তাহলে? রাধা না কৃষ্ণ, না কোনজন? এটাই এখানে বলল। শক্তিমত রবেতে যেহেতু দুজনেই, রাধারানীও রসস্বরূপ এবং আস্বাদক স্বরূপ, আস্বাদন করছেন। আবার কৃষ্ণ রসস্বরূপ, আবার আস্বাদন আস্বাদক স্বরূপ। এটা কি করে কিরকম বলে দিলে কোথা থেকে? না ওইখানে দেখবেন, ওই পরে আছে রামানন্দ রায়ের সংবাদে গিয়ে ওখানে বলে দিয়েছে। না সো রমণ না, না সো রমণী। মানে রমণও নয়, রমণীয় নয়। অর্থাৎ আমি পুরুষও নয় আর নারীও নয়। এরকম একটা ব্যাপার। অর্থাৎ ব্রহ্ম, সেই জন্য ব্রহ্মকে বলেন নির্বিকার। তার কোনো রূপ নেই, রস নেই, গন্ধ নেই, কোনো স্পর্শ নেই, কিছু নেই, এরকম একটা বলে দিল। কারণ ওর ব্রহ্মতত্ত্ব ওর মধ্যে আছে তো। ব্রহ্মত্ব মানে সে, ওটা কি ক্লিবত্ব বলছে, ক্লিব। সে নারী নয়, পুরুষ নয়, কোনো পঙ্গু স্বরূপ। কিন্তু পঙ্গু স্বরূপ বলতে গেলে কি তার পঙ্গু, এখানটায় ভুল করছে। যে পঙ্গু মানে তার তো কোনো ক্ষমতাই নেই। কিন্তু এই ব্রহ্মস্বরূপ ভগবান, তার তো তা নয়। তার সমস্ত ক্ষমতা আছে, সবকিছু গুণ আছে। কিন্তু তার প্রকাশ করেনি। যখন প্রকাশের দরকার হচ্ছে আস্বাদন সময়, যখন তিনি সেই আস্বাদন আর আস্বাদনের ব্যাপারটা যখনই হচ্ছে, তখনই এই ২ শরীরটা দেখা যাচ্ছে। যখন সেই আস্বাদন নেই, অর্থাৎ যারা দেখতে চাচ্ছে না সেটা, তারা ব্রহ্মরূপটা দেখছে। মানে এরকম অবস্থা অধিকারীর জন্যে এরকম, যারা যেমন অধিকারী, তার কাছে সেরকম ভাবে প্রকাশ। ব্রহ্মস্বরূপ, পরমাত্মা স্বরূপ আর ভগবান স্বরূপ, অর্থাৎ রাধাকৃষ্ণ রূপে সেরকম হয়েছে। যেমন অধিকারী, সেই হিসাবেতে। এই ৩ টে এই হলো। এইটার নাম হলো কি, ভেদ আছে এবং অভেদও আছে। অর্থাৎ শক্তিমত যেহেতু অভেদ, আর এই রস আস্বাদনের জন্যে আস্বাদক চাই বলে সেই রসে সেখানে দুটো পূর্ণ শক্তি আর পূর্ণ শক্তিমান, দুটো ভেদ হচ্ছে। এখন এইটা কি করে হচ্ছে? ওই যে বললাম, ভেদ হয়েও কিন্তু ভগবান কিন্তু পূর্ণই আছেন। তার মধ্যে পূর্ণ শক্তি কিন্তু আছে। তার শক্তি, শক্তিমানের শক্তি। এইজন্য এইটা এই কি হলো? মাঝে কানেকশন লস হয়ে যাচ্ছে। এই জড়ীয় বুদ্ধি দিয়ে এগুলো হবে না। আ বা চিন্তা করে পারব না এই মন দিয়ে, জড়ীয় মন দিয়ে। তা সেজন্য তো বলি অচিন্ত। এটা চিন্তা করে যে যে বুঝে নেব সেরকম নয়। তাহলে কি তিনি স্বার্থপর, শুধু রস আস্বাদন করছে, আমাদের লাভটা কি হলো? সেজন্য আগে বলেইছি যে কি রসিক শেখর, তিনি রসিক শেখর, কৃষ্ণ কিন্তু পরম করুণ। তিনি পরম করুণ, আবার তার কারুণ্যটা বিশাল, কারুণ্যও সেরকম মানে অতুলনীয়। তুলনা করার মতো কেউ নেই। সবটাই তার গুণগুলি, সমস্ত গুণগুলি হচ্ছে অতুলনীয়। ভক্ত বাৎসল্য, তার যেরকম প্রীতি, এই সবকিছু অতুলনীয়। সেই
পরম কারুণিক তিনি। সেই গুণের জন্যই তিনি এই জীব সেটাকে আস্বাদনের যোগ্যতা লাভ করতে পারে সেই পথে গিয়ে। তা কি করে পারবে? না, জীব হচ্ছে কি? স্রষ্টা শক্তি। যেই ব্রহ্মের অনন্ত শক্তি, পরাশ্র শক্তির বিবিধৈব শ্রূয়তে। স্বাভাবিকই জ্ঞান ও বল ও ক্রিয়াচর। এটা শ্রুতিতে বলছে। এই পরাশ্র শক্তি মানে পরতত্ত্ব, পরতত্ত্ব যে ব্রহ্মতত্ত্ব তার অনন্ত শক্তি আছে, অনন্ত সব। কারণ বলে ব্রহ্ম মানে হচ্ছে অনন্ত, অশেষ, আকার বিকার সবকিছু, আকার আচার সবকিছু, গুণ। তার শক্তিও অনন্ত। তার মধ্যে প্রধান হচ্ছে ৩ টে। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা বা জীব শক্তি। এই জীব শক্তি স্বরূপত হচ্ছে কি? চিৎকণ। চিৎ কোথায়? না এই ভগবানের যে অন্তরঙ্গা শক্তি তার আবার ৩ টে ভাগ, যেটা সন্ধিনী, সম্বিত আর লাদিনী। তার মধ্যে হচ্ছে লাদিনী সার হচ্ছে এই রাধারানী, আর সম্বিত হচ্ছে জ্ঞান স্বরূপ চিৎ। সেই চিৎকণ স্বরূপ হচ্ছে জীব। অর্থাৎ জীব তত্ত্বটা কিরকম হলো? তত্ত্বটা কি হলো? না পরমাত্ম সন্দর্ভে এগুলো সমস্ত বলেছেন জীব গোস্বামী। এগুলো দিয়ে গেছেন। যে ওই পরমাত্মা রূপে তার চিৎ, অর্থাৎ ভগবান চিৎস্বরূপ চিন্ময়, আর জীব হচ্ছে চিৎকণ। অর্থাৎ পরমাত্মার যে গুণটা চিৎ, সেটার সঙ্গে এই জীব তত্ত্ব, জীবের সঙ্গে, অর্থাৎ জীবের মধ্যে কি আছে? না প্রদান বা মায়া। মায়ার সঙ্গে সম্পৃক্ত আছে। আর পরমাত্মা হচ্ছে চিৎকণ, চিতের সঙ্গে সম্পৃক্ত আছে। অর্থাৎ এই দুটোর মধ্যে যখন মিলন হচ্ছে, এরকম একটা অবস্থার নাম হচ্ছে জীবতত্ত্ব। চতুর্থ শক্তি ভগবান তো আমরা। মানে তার মানে কি হলো? না ওই চিৎ বা পরমাত্মা ব্রহ্ম, না সচ্চিদানন্দ রূপ ভগবত্তা, তিনি জীবের মধ্যে অনুপ্রবিষ্ট হচ্ছে। আবার জীবও সেজন্যে তার মধ্যে অনুপ্রবিষ্ট হতে পারে। অনুপ্রবেশকারী, বহিরাগত বললাম, এরপরে অনুপ্রবেশ। এবার বলছি। কিরকম ভাবে? না ওই কিরকম বলেছে? না ভগবান তিনি তো পূর্ণ স্বরূপ, ব্রহ্ম স্বরূপ। সবকিছু তাতে কি তাঁর সেই ভগবানের যে অংশে যে অংশে এই তটস্থা শক্তি রূপ জীবটা যে অংশে প্রবেশ করছে, যে অংশ থেকে তার তার তো শক্তির অংশ, সেই অংশটা হচ্ছে জীব। মানে জীব তার মানে কে হলো? জীবের মধ্যে ওই তটস্থা শক্তি রূপ যে অবস্থাটা ভগবানের যেখানে আছে, সেই অবস্থা, সেই কৃষ্ণ, সেই ভগবান আবার জীবের সঙ্গে মিশ্রিত আছেন, অনুপ্রবিষ্ট আছেন। অর্থাৎ ভগবানের ভগবত্তা, তার যে গুণগুলো, তার সে শক্তি, তার কিছুটা জীবের মধ্যে অনুপ্রবেশ আছে, আবার জীবের শক্তিটা ভগবানের মধ্যেও একদম অনুপ্রবিষ্ট আছে। এই জন্য হচ্ছে কিনা চিৎকণ জীব। সেই জন্য চিৎকণ জীব হচ্ছে বস্তুগত ভাবে এক না, অর্থাৎ সচ্চিদানন্দ রূপ যে ভগবত তত্ত্ব বস্তুগত রূপে এক না, কিন্তু তার শক্তি স্বরূপ, শক্তি হিসাবে তার গুণ, তার গুণগত ভাবে একই, কিন্তু পরিমাণগত ভাবে ও আকারগত ভাবে নয়। চিৎকণ কণা একটা, যেমন সমুদ্রের একটা কণা জল আর সমুদ্র, আগুনের একটা স্ফুলিঙ্গ আর আগুনের বিশাল আগুন, এরকম বলবো। যার ফলে কি হচ্ছে? যে পরম করুণ তিনি, তার সেই পরম কারণিকতা, রসিক শেখর, তিনি রস স্বরূপ, রস আস্বাদক স্বরূপ। সেজন্য সেই রস এবং তার আস্বাদনের ক্ষমতাটাও এই জীবকে তিনি দেবার চেষ্টা করছেন, মানে করুণা করে দেন। আর জীবের সেই যোগ্যতাটা আছে। ভালো, এইটাই হচ্ছে তত্ত্ব। এখানে হচ্ছে তিনি পরম করুণ, অর্থাৎ তিনি আত্মারাম, আপ্তকাম, তার কোনো কিছু দরকার নেই এগুলো। তিনি এইভাবে লীলা বলল ওইজন্যে। লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। এই যে রাধা কৃষ্ণ ওই যে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। অর্থাৎ লীলা রস মানে কি? লীলা মানে তার সেই শক্তি বা গুণগুলো প্রকাশিত করা, প্রকটিত করা। এই প্রকাশিত করলে কি হবে? জীব
সেইগুলো দেখবে, দেখে ধারণ ক্ষমতা হতে পারে, বুঝতে পারবে। তার চিন্তাভাবনা থেকে ওই জন্য ভগবানের এইরকম ভাবে সে চিন্তা করতে পারবে। করে সেটার জন্য তার লোভ লালসা হতে পারে। এই জড়ীয় মায়ার মধ্যে আর সে মায়ার মধ্যে বদ্ধ হয়ে হয়ে থাকবে না। কিন্তু ওই লীলা যদি না করেন তাহলে জীব তো জানতেই পারবে না। সে হলো ওই লীলা রস। ওই রসটার বহু রকমের রস আছে। এই একটা লীলা রস। রস সম্বন্ধে আমাদের ধারণাই নেই। আবার কানেকশন চলে যাচ্ছে। লীলা রস আস্তে দিতে ধরে রূপ। কেন লীলা রস আস্তে দিতে? না লীলা রস লীলার দ্বারা সেই রসটা তিনি বিশেষ রস আস্বাদন করছেন, রসস্বরূপ তিনি। আর তাতে কি হলো পরম তিনি রসিক শেখর, তার মতো কিছু সম্ভব নয়। আর পরম করুণ এইটাই তার তিনি 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 স্বার্থপর নয়। এই জন্যে এই জীব সেইটা দেখে তারও সেই যোগ্যতাটা পাবার জন্য চেষ্টা করতে পারবে। এটাই হচ্ছে তার পরম করুণ তিনি। এটা বলল এখানে। এটা বলছে কি করে সেটা পাওয়া যাবে? একমাত্র একটাই পথ। প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী রাধা ভাব কান্তি দুই অঙ্গীকার করি। এই প্রেম ভক্তি দ্বারাই একমাত্র সেটা সম্ভব। আর প্রেম ভক্তি জীবের মধ্যে তো নেই। প্রেম ভক্তি ওখানকার। সেই সেই জন্যে সেটা অপ্রাকৃত নৃত্য অর্থাৎ অন্তরঙ্গা, অন্তরঙ্গ শক্তির বস্তু। এটা বিশুদ্ধ সত্ত্ব। আর জীব তো সত্তরতম দিন মাইক গুণের মধ্যে আছে। সেটা নির্গুণ। প্রেম ভক্তিটা হচ্ছে নির্গুণ, অপ্রাকৃত। আর এটা প্রাকৃত জগতের মধ্যে জীববদ্ধ হয়ে আছে। সেজন্য প্রেম ভক্তি শিখাইতে আপনি অবতরী। ওই প্রেম ভক্তির দ্বারাই মাত্র ওইটা একমাত্র প্রাপ্য। ওই রস আস্বাদন করা সম্ভব। আর সেটা কি করে জীব তো জানে না, বদ্ধ জীব তো সেটা কারাগারে কষ্ট পাচ্ছে, তার তিতাব জ্বালায় জ্বলছে। বুঝবে কি করে? এই সামলাতেই তো অস্থির হয়ে যাচ্ছে। এই শরীরটা যে পেয়েছে ভোগের জন্যে, ভোগ বাসনার জন্যে, এ এটার পেছনে আদামূল দিতে তো তার সময় চলে যাচ্ছে। পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, ভুঁড়ি চাই, চাকরি চাই, একটা খাবার চাই, ভাত চাই, নুন চাই, তেল চাই, হানি হাতার খবর নিতে এতে সময় চলে যাচ্ছে। তাহলে ভাবছি এইটাই ঠিক। এই সমস্যার সমাধান করতেই জীবনে আর যেই হয়ে গেল হাঁপিয়ে গেছে বাবা। আর ওসব বাবা আমাদের দ্বারা হয় না, দরকার নেই বাবা। এই বেশ আছে। ছেলে-পুলে, নাতি-পুতি নিয়ে ট্যাঁ-ব্যাঁ নিয়ে বেশ আছে। জীব এই নিয়ে ভুলে আছে। এইটিই তার শাস্তি। আর শাস্তিটাকেই ভাবছে যে খুব ভালো। উট যেরকম ভাবে কাঁটা খায় আর তার মুখ দিয়ে রক্ত বেরোয়, সেটা নোনতা লাগে, ভাবে খুব 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 সুখী। যন্ত্রণা হচ্ছে। কিন্তু ওটা চুলকুনিতে যেরকম ভাব। যার চুলকুনি হয়েছে খুব করে চুলকাচ্ছে। চুলকাতে খুব আরাম হচ্ছে তো। এবং এত আরাম আর সে আরাম ছাড়তে পারে না তো। একবার চুলকুনিতে তার যদি একবার লাগিয়ে একটুখানি যে এটা মুচকে দিয়ে দিল, সে আর ছাড়তে পারবে না তো। জ্বলে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, জ্বালা করছে, তবু সে ছাড়তে পারবে না। কেউ তাকে ছাড়াতে পারবে না। ও চুলকে যাবে। সংসারী জীব হচ্ছে এরকম, চুলকুনি বলেছে এটাকে। জ্বালায় জ্বলে মরছে, তবু না। সবকিছু। তুমি তুমি শুনেছ শুকিয়েছে না, ও আবার জ্বলে মরছি। তাহলে তোমার ছেলেটাকে মেয়েটাকে আবার সংসারের মধ্যে দিতে চাইছে না। তা কি করব, তা কি করব, তা কখনো হয়, তা কখনো হয়। একটা নাতির মুখ দেখতে হবে না বাবা? তা নয় দিলে, তার নাতির মুখ দেখতে হবে না বাবা? এই নাতি লাথি খাচ্ছে তো। এই হচ্ছে সংসার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এরা এই নিয়েই থাকতে চায়। ভাগবত না বলেছে উটের মতো, শুয়ারের মতো এরকম এরকম বলছে। বা বাবা বিট বার হওয়া, উট বা কুকুর এরকমভাবে শাস্ত্র ভাগবতের মধ্যে বলে গেছে। এগুলো খারাপ, আমাদের মন খারাপ করা, গালাগালি করা ব্যাপার না। যে উপমা। যখন আমরা চাঁদের মতো মুখ বলি তখন তো আমাদের খুব আনন্দ হয়। কিন্তু চাঁদের মতো মুখ তো নয় আমাদের। কিন্তু ওটাতেই আমাদের আনন্দ হয়। কি সুন্দর! কুকুরের মতো মুখ বললে রাগ হয়ে যায়। তখন হ্যাঁ, কেন ক্ষমা চাইতে যেতে হবে, এই মারব ধরো। কি আশ্চর্য না? চাঁদের মতো মুখ কি হয়? তার মুখটা তারই মতো তো। তারই তো এই তো ১ম এই বললাম যে দুটো বস্তু এক হয় না। কেউ কারোর মতো হয় না। সবাই আলাদা, আলাদা। তাহলে চাঁদের মতো বললে খুব আনন্দ পাচ্ছে। আর কুকুরের মতো বললে কেন? আর চাঁদের মতো নয় তাহলে কুকুরের মতো তো নয়। বাঘের বাচ্চা বললে সিংহেরও খুব আনন্দ।
কুকুরের বাচ্চা বললে, গালাগালি করলি। কি আশ্চর্য না? আরে ওটাও তো পশু। সে হিংস্র, হিংস্র পশু ওর বাচ্চা। ওটা তো খারাপ কথা হলো। না ওটাতে মানে ঐরকম আমার একটা ভেবে নিই। এই হচ্ছে জীব, এটা হচ্ছে বদ্ধতা, হচ্ছে মোহ এটা। ভ্রান্তি, অবিদ্যা, ইগো, অহং বা উপাধি একটা। মানে আরোপ করা। আরোপ করে নিয়েছি যে আমরা এরকম আমার মতো। এই গণ্ডিটাকে আমরা ভাঙতে চাই না। আমরা যেভাবে আছি এইভাবেই চলবো। এই গতানুগতিকভাবে এই অর্থাৎ কিরকম মানে ওই চুলকানি। ওই চুলকাচ্ছে, চুলকাবো, রস পড়বে, জ্বালা করবে, বাপরে মারে করবো, মলম দেবো, আবার চুলকাবো। আবার ছাড়ব না। এইটাই আমাদের তো জীবন বাবা। কি করব? আমাদের নেই কোনো ইতিহাস। আমরা জানো কি বিরাট আমরা হয়ে গেলাম। এরকম একটা কবিরা এরকম লেখে, এরকম মানুষকে এরকম বা বোকা বানানোর জন্য। আর ওইগুলো নিয়ে আমরা এরকম, এরকম কিরকম আশ্চর্য মিথ্যে জিনিসগুলো নিয়ে আমরা অর্থাৎ ভ্রান্তি। এই জগৎটা হচ্ছে এরকম মোহ একটা। সিংহ তো নেই এখানে, মোহ। তো এই যে এটা তাহলে এর মুক্তি হবে কি করে? চিরকাল তো এইভাবেই থাকবে। সেইজন্য কি করলেন? না নিজে আপনি অবতরী। ওইটা শেখাতে। বাবা এটা তোমাদের নয়। তোমার জন্য যে তুমি চুলকাচ্ছ, এই চুলকানিটা তোমার কোনদিন ফল ভালো হবে না। প্রেম ভক্তি। প্রেম ভক্তিটা কি জিনিস তোমাকে জানতে হবে। আ এখন তো আমাদের কথায় ছড়াছড়ি সব রাস্তাঘাটে প্রেম আর ভক্তি। ওর ভক্তি আছে, ভক্তি কর, ভক্তি কর। কিছুই তো জানে না এরা। কে শেখাবে? প্রেমটা কি আর ভক্তিটা কি? এটা তো এই জগতের জিনিস নয় রে বাবা। তা টেনে ব্যবহার করছে ও। গায়ে লাগালে কি হবে নাকি ওটা? সেইটা কি করে হবে? তিনি নিজে অবতীর্ণ হলেন। সেই স্বয়ং ভগবান অর্থাৎ ব্রহ্মস্বরূপ, রসস্বরূপ, যিনি স্বয়ং ভগবান, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব, তিনি স্বয়ং ২ ভাবে, তার শক্তি আর শক্তিমান ২ রকম ভাবে তিনি যে আছেন চিরকাল এই এক শরীরের মধ্যে নিজে আবার এক হয়ে ২ ছিলেন চিরকাল, ২ থেকে আবার এক হয়ে অবতীর্ণ হলেন। আপনি নিজেই মানে কোন অবতার দিয়ে কোন অংশ দিয়ে বা যেরকম বললে একটুখানি কোন ব্রহ্ম বা পরমা আংশিকভাবে না, পূর্ণভাবে। আর কি করে? না শিখাইতে। অর্থাৎ প্রেম ভক্তিটা কি জিনিস সেটা সে শেখায়। তার মানে কি হলো? যে আমরা যেটা জানি প্রেম ভক্তি বলে আমাদের মনে যে প্রেম তার ওইটা নয় তো? যেটা প্রেম ভক্তি বলি, প্রেম বা ভক্তি, আমাদের প্রেম আছে, ভক্তি আছে। তাহলে এটা তো নয় তার মানে। যদি হবে আমরা জানতাম, জীব যদি জানতো তাহলে সেই ভগবানকে আসতে হবে কেন? আসতে হতো কেন? বা শেখাতে হবে কেন? তার মানে কি হলো? এই কথাটার মধ্যে। অর্থাৎ ওই প্রেম আর ভক্তিটা কি বস্তু? আর দুটো একসঙ্গে প্রেম ভক্তি কি বস্তু? প্রেম আর ভক্তি দুটো আলাদাভাবে কি বস্তু? আবার প্রেম ভক্তি কি? এর একসঙ্গে কি বস্তু? সেটাকে শিখতে হবে। তা কোথা থেকে? ওই ভগবান যিনি শিখাইতে এসেছেন। উনার কাছেই আছে মাত্র। আর কোথাও নেই। তিনিই তো মালিক। তার তো তিনি অসমর্থ তত্ত্ব। তার সমান আর অধিক তো কেউ হতে কেউ নেই তো। আর তিনি কেন এলেন শেখাতে? তিনি পরম করুণ বলে। তিনি রসিক শেখর তো তিনি আছেনই। এইটা তার করুণা। অনদ্ভুত চরিচিরা করুণায় অবতীর্ণ কলৌ। সেটা কিরকম করলেন? প্রেম ভক্তি শিখিয়ে দিলেন কিরকম? সমর্পয়িতু উন্নত উজ্জ্বল রসম। ওই রস, উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি মানে নিজে বলেছে এখানে সেই স্বয়ং নিজেই। নিজের সেই ভক্তি। ভক্তিটা তার নিজস্ব স্বভক্তি শ্রিয়ম। তার নিজস্ব ভক্তি। এখানে আমরা জোর করে এই ভক্তি ওর ভক্তি আছে। এসব ভক্তি নয়, ওই ভক্তি নয়। সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই গুণময়ী ভক্তি, প্রধানীভূতা ভক্তি এসব ভক্তি নয়, মিশ্র নয়। কারণ এই মিশ্র ব্যাপারটা এইখানেতে আছে। আর ভগবত তত্ত্ব ওখানেতে কোনো মিশ্র নেই। একেবারে নির্ভেজাল। তো সেইজন্য তিনি স্বয়ং এলেন শেখাতে। কিভাবে? না রাধা, ভাব, কান্তি ২ অঙ্গীকার করি। আবার রাধা রানীতে তারই শক্তি তো আবার সেই ভাব কথা বলেছে তো। সেই ভাব তো হচ্ছে অন্তরের ব্যাপার। ভাব সম্বন্ধে আগে অনেক বলেছি তো। তো
তা সেই ভাবটা প্রকাশ করলেই তো হয়ে যায় রে বাবা। কান্তিটা নেবার দরকার কি আছে? কান্তিটা আবার কি? ভাব দিলেই তো হয়ে যেত। সেইটা কি ব্যাপার? আর আর কে এলেন? সেটা কিভাবে এলেন? রাধার ভাবকান্তি নিয়ে সেই ভগবান ব্রহ্ম যখন এলেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম এলেন কিরকম? শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে হইল অবতার। এই তো ৫ম শ্লোকের অর্থ পরপরচার। এরপরে ৬ষ্ঠ শ্লোক আরম্ভ হবে আর ৫ম শ্লোকের এই যে ব্যাপারটা রাধা ভাবকান্তি দুটো অঙ্গীকার করলেন কেন? ভাবকান্তি কেন সেটার জন্যে আবার পরে একটুখানি বলব। বলে আবার ৬ষ্ঠ শ্লোকের অর্থাৎ এখানে শেষ করলেন এখানে। ৫ম শ্লোকের ব্যাপারটা শেষ করলেন। আমরা এখানে শেষ করছি। আরেকটু এর সঙ্গে এ একটু মেশাবো না। এরা ভাবকান্তি বা দুটো কেন নিলেন? কি দরকার ছিল? সেই ভগবান। ১ থেকে ২, ২ থেকে আবার ১। বোঝা বোঝা গেল? রসবৈষ ব্রহ্মতত্ত্ব সর্বঙ্কুলিত এই যে ব্রহ্ম একজনই। তিনি আবার তত্ত্ববিদগণের কাছে ব্রহ্ম পরমাত্মা আর ভগবান রূপে তার প্রকাশের তারতম্য সে ৩ রূপে প্রকাশিত হলেন। আবার শক্তিমান রূপে আবার ২ রকম ভাবে হলেন। আবার সেই শক্তিমান এক হলো। পূর্ণ শক্তি আর পূর্ণ শক্তি মানে এক হয়ে চৈতন্য মহাপ্রভু হলো। আবার ওই ১, ২, বহু আবার ১। এটা কিভাবে হচ্ছে? আবার তিনি যে হলেন, এক হয়ে এলেন সেই তার সেই শক্তির পূর্ণ শক্তির ভাবটা নিয়ে অর্থাৎ ভাবটা নিয়ে যে রস আস্বাদন করবেন, আবার কান্তিটা কেন নিলেন কেন? এটা পরবর্তীকালে আলোচনা করব। আজকে এ পর্যন্ত থাক। নাকি? খুব হয়েছে। অল্পই ভালো। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় সচিদানন্দ গৌর হরি। বিষ্ণু হরে, গৌর হরি।